আমি এই 2 দিন ধরে তো ঘুরে যাচ্ছি, বন্ধ হচ্ছে, আমার শরীরটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে তো, আমরা এত দূরের থেকে আসতেছি ডাক্তার দেখাতে, আমাদের তো জানকারি নেই যে বন্ধ হবে। हमारे रोगी परेशान है, वो लोग आराम से घरे बैठे हुए हैं। এই কয়দিন আমরা ঘুরতে থাকবো এই গরমে? দেখো কত দূর থেকে টোটোতে আসা যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে না। গাড়ি ভাড়া দিয়ে আসলাম, সময় নষ্ট, কাজের লোক, আমরা কাজ করে খাই। একটা কোনো ব্যবস্থা তো করা দরকার না, যারা এমার্জেন্সি আসতেছে। আরজি করে ঘটনার প্রতিবাদে আইএম এর ডাকে 24 ঘন্টা কর্মবিরতি শুরু করেছে চিকিৎসকেরা, যার জেরে ব্যাহত চিকিৎসা পরিষেবা। সমস্ত হাসপাতালে বন্ধ রাখা হয়েছে আউটডোর। অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতালেও ধরা পড়ল একই ছবি। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা সহ শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার মানুষ চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শিলিগুড়ি জেলা হাসপাতালের উপর নির্ভরশীল। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন। আরজি করে ঘটনার পর চিকিৎসকদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছেন রোগীরা। শনিবারও দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির ফলে বিপাকে পড়েছেন রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা। অসুস্থ রোগীদের নিয়ে কোথায় যাবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন তারা। শিলিগুড়ি জেলা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগী ও রোগীর পরিজনেরা। আমি শালুগড়া থেকে আসি। ওটাই তো, আমি তো বুঝতে পারলাম না কেন বন্ধ আছে। আমি দাঁতের ডাক্তার দেখাতে আসছিলাম, এর আগে একদিন এসে ঘুরে গেছিলাম। সমস্যা হচ্ছে তো, আমরা এত দূরের থেকে আসতেছি ডাক্তার দেখাতে, আমাদের তো জানকারি নেই যে বন্ধ হবে, কিন্তু এখন আসার পরে যে ঘুরে যেতে লাগতেছে, কি করব এখন? चंपाधारी से बंद है, 5-7 किलोमीटर दूर से है। बहुत दिक्कत है। हाँ, 2 बार। हाँ, 2 बार गए थे और तीसरा भी आए हैं। आज ही बंद है। अब हम क्या कहेंगे? ऐसा नहीं होना चाहिए। हमारे रोगी परेशान है, वो लोग आराम से घरे बैठे हुए हैं। हाँ, इसे सरकार को बोलना चाहिए, डीएम साहब को बोलना चाहिए। পাইপলাইন 55 রুট থেকে এসে দেখলাম বন্ধ। সমস্যা তো আছেই, যাতায়াত করলাম, গাড়ি ভাড়া লাগলো, অযথা সময় নষ্ট হলো। তাহলে তো ভালোই হতো, দেখায় যেতাম, আমার গাড়ি ভাড়াটা লাগতো না। গরিব মানুষ, গাড়ি ভাড়া দিয়ে আসলাম, সময় নষ্ট, কাজের লোক, আমরা কাজ করে খাই। হ্যাঁ, সময় নষ্ট হলো, কাজটা বন্ধ হয়ে গেল। আমি এই 2 দিন ধরে তো ঘুরে যাচ্ছি, বন্ধ হচ্ছে, আমার শরীরটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কাশি আর জ্বর আসছে। বললাম না, বুকের মধ্যে কিরকম ব্যথা হতেছে। এই কয়দিন আমরা ঘুরতে থাকবো এই গরমে? দেখো কত দূর থেকে টোটোতে আসা যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে না, তার মধ্যে এতটা হাইডে আসা এখন সম্ভবই না। এটা দেখো, আমি তো তাও হাঁটা চলা একটু পারতেছি, আমার থেকে আরও একটা বয়স্ক লোক যদি আসে তাহলে তো উনি আরও অসুবিধায় পড়বে। ওনাকে আরও কোথায় কোন জায়গায় রিপ্লেস করবে? একটা কোনো ব্যবস্থা তো করা দরকার না, যারা এমার্জেন্সি আসতেছে, এটা তো সবাইকে বোঝা উচিত।